চারজন বিধায়ককে অর্থাৎ শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মনোজ ওরাও এবং দীপক বর্মন, এই চারজন বিধায়ককে সাসপেন্ড করা হয়। তারপরও আরও উত্তেজনা বাড়ে বিধানসভার অন্দরে। ঠিক সেই সময় বিমান বন্দ্যোপাধ্যায় মার্শালদের উদ্দেশ্যে জানান যে বিজেপি বিধায়ক যে কজনকে সাসপেন্ড করা হলো তাদের বার করে দেওয়ার জন্য। ঠিক তারপরেই মার্শাল কার্যত চ্যাংদোলা করে বিধানসভার অধিবেশনের পক্ষ থেকে বাইরে বার করে। সেই সময় শঙ্কর ঘোষের চশমা ভেঙে যায় বলে অভিযোগ করেছেন এবং তারপর ওয়েলে নেমে দীর্ঘক্ষণ বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান বিধানসভার ভেতরে। এর আগে গৌরাঙ্গবাবু, দেবলীনা হেমব্রম, আব্দুল মান্নান, মনোজ টিক্কা, বড়বড়ি মারাতোকে মেরে হসপিটালে পাঠিয়েছিল। আজকে একইভাবে ওরা আমাদেরকে মেরে হসপিটালে পাঠাতে চায়। আর আমরাও ঠিক করেছি, বাংলার এই অপশাসন ক্ষমতার থেকে যদি মুক্তি না দিতে পারি তাহলে আমরাও বিজেপি করি না। কত বার মারবে, কত দিন মারবে, আমাদের রক্ত শেষ হয়ে যাবে, কিন্তু ওদেরকে আমরা ছাড়বো না। এবং যেভাবে আজকে মার্শাল দিয়ে আমাদের উপরে অত্যাচার চালানো হলো, দেখুন দেখুন চশমা পর্যন্ত এইভাবে ঘুরিয়ে দিয়েছে, ঘরের মধ্যে ফেলেছে। এই বয়স ওদের স্পাইনাল কর্ডে প্রবলেম, পেছন থেকে কলার ধরে টানছে। এই হচ্ছে মার্শালদের ভূমিকা এবং এই ভূমিকার পেছনে নির্দিষ্টভাবে রাজনৈতিক ডাইরেকশন ছিল, পলিটিক্যাল ডাইরেকশন। মানবীরা পাড়ায় তার গায়ে হাত দেওয়া হয়েছে। এই চলছে বিধানসভার অভ্যন্তরে। রাজ্যে দুষ্কৃতি আর পুলিশদের দিয়ে বিরোধী কণ্ঠস্বর চুপ করানো হয়, আর এখানে মার্শাল দিয়ে আমাদেরকে মারা হচ্ছে। এই চলবে, ভারতীয় জনতা পার্টি মেনে নেবে। সেই যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন শুভেন্দু অধিকারী আসেন এবং শুভেন্দু অধিকারী এসে পুরো ব্যাপারটি শঙ্কর ঘোষের কাছ থেকে, দীপক বর্মনের কাছ থেকে শোনেন এবং তারপর তাদের কি অবস্থান হয়, যদিও এখনো আর কোনো বিক্ষোভ দেখাচ্ছেন না। তারা ইতিমধ্যে বিজেপি বিধায়করা বিধানসভার অধিবেশন কক্ষে ভেতরে প্রবেশ করেছেন। এই পরবর্তী সময়ে তারা কি ভাবে বিক্ষোভ দেখান বা এই পরিস্থিতি নিয়ে তারা কি পদক্ষেপ